নমস্কার বন্ধুরা, লাইভ অ্যান্ড কুকিং চ্যানেল থেকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। আজকে দেখো ডিম ও আলু দিয়ে আমি একটা ডিমের কারি করব। এটা হচ্ছে মাংসের মতো খেতে লাগবে, ডিম কিন্তু মাংসের মতো টেস্ট পাওয়া যাবে। দেখো আমি প্রথমে কড়া বসিয়ে দিয়েছি, ডিমগুলোকে ছাড়িয়ে আমি নুন আর হলুদ আর সামান্য লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখেছিলাম। এবার সেগুলোকে ভেজে নেব। তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা, ডিমগুলোকে আমি ভেজে নিচ্ছি। খুব বেশি ফ্রাই করবো না, জাস্ট হালকাভাবে নেড়ে তুলে নেব। ডিমটাকে তুলে নিচ্ছি। এবার যা তেল আছে আরও সামান্য তেল দেবো, দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নেবো। এখানে আমি মাংসের মতো বড় বড় আলু দিয়েছি, আলুগুলো ভেজে নিচ্ছি। দেখো বন্ধুরা, আলুগুলো বড় বড় করে দিয়েছি। খুব সিম্পল কিন্তু খেতে খুবই ভালো লাগে। একটু লাল করেই ভেজে নেবো এটা। এবারে একটু হলুদ দিয়ে দেবো আর সামান্য লবণ দিয়ে দেবো। হলুদ আর লবণ দিয়ে কালারটাও ভালো হয়, আর আলুর মধ্যে লবণের স্বাদটা ভালো করে চলে যায়, যখন তরকারিতে খেতে খুব ভালোই লাগে। আলুটা আমার ভাজা হয়ে গেছে, দেখো তুলে নিচ্ছি। এবার আমি সব আলুগুলোকে তুলে নেব। ওটা যে তেল আছে সেই তেলেই আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখানে দুটো পেঁয়াজ আমি মাঝারি করে কুচিয়ে নিয়েছি। ভালো করে ভেজে নেব। আর কিছু পেঁয়াজ একটু স্লাইস করে কেটে নিয়েছিলাম। পেঁয়াজটা অনেকটাই ভাজা ভাজা হয়ে এসেছে, এটা আমি রসুন দিয়ে দেবো। এবারে আমি এখানে রসুন গ্রেট করে রেখেছিলাম, সেগুলোকে দিচ্ছি, তোমরা বাটাও ব্যবহার করতে পারো। দেখো বন্ধুরা, রসুন দিয়ে দিলাম। রসুনটাকেও ভালো করে ভেজে নেব পেঁয়াজের সঙ্গে। বন্ধুরা, রসুনের ভাজা ভাজা গন্ধ বেরিয়ে গেছে। এবার রসুনটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার আমি আদা দিয়ে দেব। বন্ধুরা, এখানে আমি 2 চামচ আদা ব্যবহার করব। 1 চামচ, 2 চামচ আদাটাকেও ভালো করে ভেজে নেব, যাতে আদার গন্ধটা চলে যায়। বন্ধুরা, এবার একটা টমেটো গ্রেট করে রেখেছিলাম, পিউরি বের করে সেটাকে দিয়ে দিচ্ছি। এখানে ছোটো মতো একটা টমেটো ব্যবহার করেছি, দিয়ে আরও 30 সেকেন্ড ভালো করে এগুলোকে ভেজে নেব। নিয়ে এবার আমি মশলাগুলোকে দেব। বন্ধুরা দেখো, আমি হলুদ দিয়ে দিচ্ছি 1 চামচ, লঙ্কা দিয়ে দিচ্ছি 1/2 চামচ। খুব বেশি দেবো না, আমার মেয়েরা তো বাচ্চা। এবার তোমরা তোমাদের ঝাল যতটা খাও সেই পরিমাণ দেবে। দিয়ে ভালো করে এটাকে নেড়ে নেব। এবার জিরে গুঁড়ো দিয়ে দিলাম কিছুটা, দিয়ে মশলাটাকে আরও ভালো করে ভেজে নেব। 1 মিনিটের মধ্যে ভাজবো।
দেখো বন্ধুরা অনেকটা ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে দিয়ে দেবো। যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আবার এই মশলার সঙ্গে কষিয়ে নেব। দু মিনিট ভালোভাবে কষিয়ে নেব, দিয়ে আমি জল দিয়ে দেব। বন্ধুরা দেখো কষানো এখানে কমপ্লিট হয়ে গেছে, আর কষানোর দরকার নেই। ওপাশে আমি গরম জল বসিয়ে দিয়েছিলাম, এবার গরম জল আমি ঢেলে দেব। দেখো বন্ধুরা জলটা গরম দিয়ে দিচ্ছি, খুব বেশি দেওয়ার দরকার নেই। গরম দেওয়া জল দেওয়ার পরে দেখো সঙ্গে সঙ্গে তরকারিটা ফুটতে আরম্ভ করে দিয়েছে। আলুটা সিদ্ধ হয়ে যাক ততক্ষণ আমি চাপা দিই, তারপরে আবার ফিরে আসছি। এই রেসিপিটা খুব ঝটফট হয়ে যায় বন্ধুরা। গরম জলটা দিলে তো এমনিতেই তাড়াতাড়ি হয়ে যায়, খুব বেশি সময়ও লাগে না। আর সবসময় বাড়িতে মাছ মাংস তো সবার হয় না, মাঝে মাঝে ডিমও খাওয়া হয়। তা যদি ডিম আমার খাওয়া হয় তখন আমরা এইভাবেই করি, আবার অন্যভাবেও করি। তা সিম্পল যখন ডিমের ঝোল করা হয় তখন এইভাবেই করা হয়। এবার আমি চাপা দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা 2 মিনিট পরে ফিরে এলাম। আলুটা সিদ্ধ হতে এখন অনেকটাই বাকি আছে, আবার 2 মিনিট চাপা দিয়ে দিচ্ছি। কারণ আলু দেখো মোটামুটি সিদ্ধ হয়ে এসছে। হ্যাঁ, এবারে আমি ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে আমি আবার 2 মিনিট চাপা দিয়ে দেবো, দেখি উঠে যাবে। দেখো বন্ধুরা এটা হয়ে গেছে। এবার সব শেষে আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি। ধনেপাতা দিলে তরকারির টেস্টটা খুবই ভালো হয়। তোমাদের থাকলে তোমরা দিও, না থাকলে দেওয়ার দরকার নেই, এমনিতেই ভালো লাগবে। তো বন্ধুরা আমার এই সিম্পল ডিম আলুর যে রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর যারা নতুন বন্ধু আছে তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো বন্ধুরা এবার আমি অফ করে দিচ্ছি, আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থাকো, ধন্যবাদ।